কি আমার চুল দেখে মনে হচ্ছে না আমি কালার ইউজ করেছি? কিন্তু একদমই না, আমি কোনো রকম কোনো কালার ইউজ করি না চুলে। সব সময় এই একটা প্যাক ইউজ করি। এই প্যাক ব্যবহারে আমার চুলে ন্যাচারাল একটা কালার চলে আসে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি হেয়ার কেয়ার করব, আর কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য আমাদের মূল উপকরণই হচ্ছে মেহেদি পাতা, আর যেটা আমার বাসায় ছিল না, এই জন্য পাইক পাতাদের দিয়ে আমার বান্ধবী মামু বাড়ি থেকে এই পাতাগুলো কালেক্ট করেছি। সব গাছ হলেও এই মেহেদি পাতার গাছ আমাদের বাসায় কিছুতেই হতে চায় না। ভাগ্যিস আমার পাইক পাতাগুলো ছিল। তো এরপরে আমাদের লাগবে হচ্ছে এই অ্যালোভেরা। গাছ থেকে আমি একটা অ্যালোভেরা কেটে নিলাম। অ্যালোভেরা কাটার সাথে সাথেই নিচের দিকটা কিন্তু একদম লাল হয়ে যায়। এটা সাথে সাথে ইউজ করা যাবে না, একটু পানিতে ভিজিয়ে রাখবো। মেহেদি পাতাগুলো আম্মু বেটে দিচ্ছিল, চাইলে ব্লেন্ডার করেও নেওয়া যাবে, কিন্তু আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তবে বেটে নিয়ে প্যাকটা বানালে সেটা চুলে খুব ভালোভাবে বসে, আর যদি ব্লেন্ডার করা হয় সেই প্যাকটা চুল থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। প্যাকটা বানাতে বানাতে চলো পিছনের ভিডিও থেকে কয়েকটা কমেন্ট পড়ে আসি। শরণখোলা মাল্টিমিডিয়া থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। শরণখোলার মেয়েরাও পারে, আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা মতামত দেওয়ার জন্য। রাফি ভাও কমেন্ট করেছেন, দারুণ এনজয় করলাম ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ঠান্ডা, চয়েস ভালো আপনার বলতে হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আমি আসলে একটা সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি, সেজন্য আমি সময় নিয়ে এডিট করি, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আমি একটু বাছাই করে দেওয়ার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, কিন্তু আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে। আর একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি, সেটা হচ্ছে তোমার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, কারণ আমাদের উপজেলাটা খুবই ছোট। তো চলো আমাদের হেয়ার প্যাকে চলে আসি। এখানে আমি 4টা জিনিসই ব্যবহার করেছি। অ্যালোভেরার জেল, একটা ডিমের সাদা অংশ ব্যবহার করেছি, এতে করে হচ্ছে ডিমের গন্ধটা আসে না। চা পাতা একটু গাঢ় করে জাল করে সেই চায়ের কালারটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার হেয়ার প্যাক রেডি। এই একটা প্যাকে আমি সবসময় ইউজ করি। এটা চুল পড়া যেমনটা কমে, চুল সিল্কিও হয়, আর সুন্দর ন্যাচারাল একটা কালার চলে আসে, যে কালারটা আমার খুবই পছন্দের। প্যাকটা দিয়ে আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। সেদিনে আমি শ্যাম্পু করিনি, পরের দিন শ্যাম্পু করেছি। মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার চলে এসেছে, আর রোদে যাবার সাথে সাথে চুলগুলো একদম চকমক করছিল। আমার মতো কে কে এই মেহেদি প্যাক ইউজ করো অবশ্যই তোমরা কমেন্টে বলে যেও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে একটা শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।